গত কয়েকদিন টানা বৃষ্টির ফলে রাস্তাঘাট একেবারে তলিয়ে গিয়েছিল। আজকে অন্য দিনের থেকে একটু রৌদ্র করজ্জ্বল আবহাওয়া এবং এতটাই রোদ উঠেছে যেন মনে হচ্ছে চামড়া পুড়ে যাচ্ছে। আমরা এখন আছি মন্দির মোড়ে। মন্দির মোড় থেকে বয়রার দিকে যেতে আসলে এই এলাকাগুলোতে প্রচুর পরিমাণে ভ্যান চলে। এই জায়গাগুলোতে প্রধান উপযোগী বাহন। আমি ভ্যানের জন্য অপেক্ষা করছিলাম, ভ্যান চলে আসে। আমরা আস্তে আস্তে বয়রার দিকে যাচ্ছি। আজকে আকাশে শরতের মেঘ তুলোর মতো ভাসছে। মনটা কেমন জানি যেন উদাস উদাস লাগছে। তবে খুবই ভালো লাগছে যে রোদ উঠেছে অন্য দিনের তুলনায় আজকে অনেক বেশি। রাস্তাঘাটে মানুষের চলাচল একটু কম, কারণ গত 2 দিন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে আজকে যে কি হবে, আজকেও বৃষ্টিপাত হতে পারে কিনা মানুষ এই ভয় ছিল। আমরা আস্তে আস্তে আঁচল খার মোড় পর্যন্ত চলে এসেছি। এরপর আমরা আস্তে আস্তে জেলখানাঘাটের দিকে চলে আসলাম। এটা হচ্ছে সেই খুলনার ঐতিহ্যবাহী জেলখানা ঘাট। আমরা জেলখানা ঘাটের পল্টনের উপরে আছি। এবার আস্তে আস্তে নৌকার দিকে যাব। এখানে একটা বিষয় বলি যে এখানে নৌকা পথে 1 মিনিটেরও বেশি সময় লাগে না, শুধু দাঁড়ালেই নৌকা ভরে যায়। প্রচুর লোকের চলাচল এখানে। যদিও এখানে একটি ব্রিজের প্রয়োজনীয়তা ছিল, কিন্তু মনে হয় মানুষের কর্মসংস্থান অনেক কমে যাবে, এই জন্য সরকারের পক্ষ থেকে কোনো ব্রিজ করা হয়নি। নৌকাতে উঠে আকাশের দিকে তাকালে মনটা যে কি ভালো লাগছে। আর এদিকে নদীর নোনা পানি একেবারে চিকচিক করছে। নৌকা পার হওয়ার পর এবার আমি ইজি বাইক একটা নিলাম রিজার্ভ করে। ইজি বাইকে শুধু আমি একাই। তবে রাস্তা একটু খারাপ, প্রচুর ধাক্কা লাগতেছে, মনে হচ্ছে মানে পেট ফেটে বের হয়ে যাবে নাড়ি ভুড়ি। অসহ্য লাগতেছিল, কিন্তু কিচ্ছু করার নেই, যেতে হবে। এরপর এই রাস্তাটি, পুরো রাস্তাটি একেবারে ধান কৃষকের শখের ধান ক্ষেত, কৃষকের পুকুর আর ধান ক্ষেতের মিতালি। প্রচুর পরিমাণে সবুজ গাছপালায় ভরা একটা রাস্তা। মনে হচ্ছে যেন আমি সেই কৃষকের কোমল হাতে বোনা ধান ক্ষেতের উপর দিয়ে যাচ্ছি। প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে এই এলাকায়। এরপর দেখেন নদীর সাথে মিতালি করা রাস্তা। আকাশ যেন